ছোট্ট একটা বৈশিষ্ট্য বোঝাই পানির। আচ্ছা বলেন তো, পানি অপর নাম কি? সবাই বলে। আমার সাথে একটু কথা বলতে হবে আজকে। হ্যাঁ, আমি একা কথা বলবো না আজকে, আমি কাহিনী। বলেন, পানির অপর নাম? আবার বলেন, আবার বলেন, পরে আবার পোল্টি মারবেন না তো। দেখেন, আপনার এই এলাকা তো উঁচা অঞ্চল, বন্যা টন্যা তো হয় না? হয়? হয় না। যে সমস্ত এলাকায় বন্যা হয়, যেই পানিটা আপনি জীবন বলেছেন, জরুরত বলেছেন, ওই বন্যায় যখন ঘর বাড়ি ডুবে যায়, হাঁটু সমান পানি হয়ে যায়, ওদের জন্য ওই পানি কি জরুরত না বিপদ? এত নগদে পোল্টি মারলেন, একটু আগে কি বলছেন? আচ্ছা ঠিক আছে, বলছেন, ভালো কথা, বুঝা বলছেন তো। আচ্ছা, ওই পানি যখন হাঁটু থেকে কোমর সমান ওঠে, এই বিপদটা বাড়ে না কবে? গলা সমান উঠলে, মাথার উপরে গেলে। শুরুতে কি বলছিলেন? জরুরত। বলেন, কি বলছেন? সেই জরুরত যখনই বাড়ে, আপনি খালি কোন বিপদ বাড়ে। কি ঘটনা কি? বোঝা গেল পানি এমন জরুরত যেটা অবশ্যই জরুরত, পানি ছাড়া বাঁচার কোনো উপায় নাই, পানির অপর নাম জীবন। কিন্তু যখনই তা জরুরতের চেয়ে বেড়ে যাবে, তখন আর জরুরত থাকবে না, তখন বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। একই চরিত্র মালের। মাল না হইলে খাবেন কি? মাল না হইলে জামা বানাবেন কি দিয়া? মাল না হলে বাড়ি বানাবেন কি দিয়া? এগুলা সব জরুরত। কিন্তু যখনই মাল এই জরুরতের চেয়ে বেড়ে যাবে, তখন আর জরুরত থাকবে না, বিপদের কারণ হয়ে যাবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। পানির কি অবস্থা? যত বাড়ে। এই জন্য দেখবেন যার মাল যত বেশি, তার ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। ঠিক নেই কথা? মাঝে মধ্যে রাস্তায় ফুটপাতে দেখি ইট মাথায় দিয়ে ঘুমায়, যে নাকের ডাক শুনলে হিংসা লাগে। কিরে ভাই, নাকের ডাক শুনলে ওর কি ঘুমায়? মশা বনবন করতেছে, ওর নাকের ডাকের লগে মশা ডরাইয়া যায়। আর এই বড় লোকগুলো এসি রুমের ভিতরে ট্যাবলেট খায়, তাও ঘুম আসে না। ঘটনা কি?